আজকে মালয়েশিয়া কাঁচা বাজারে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখি বাঙালি ভাইরা মাছের ভাগা দিয়ে বিক্রি করছে। এক ভাগা মাছ কিনলাম। 21 বছরে মালয়েশিয়ায় ভাইটির বাড়ি কুমিল্লা। 21 বছর ধরে মালয়েশিয়াতে মাছ বিক্রি করছে। ওনার কাছ থেকে মাছ কেনার পর QR কোডে মোবাইল দিয়ে টাকা পেমেন্ট করলাম। এরপর বাজারের ভিতর ঢুকে সামনের দিকে রওনা দিলাম। দেখলাম অনেক ভিড়, ঠিক বাংলাদেশের বাজারগুলোর মতোই। একজন তামিলে সিঙ্গারা পেঁয়াজি বিক্রি করছে। এখান থেকে সিঙ্গারা পেঁয়াজা মাঝে মধ্যে খাই, অনেক মজা লাগে। এই দোকানে দেখতে পাচ্ছি পায়ের মোজা, আন্ডারপ্যান্ট, বক্সার, আরো অনেক। এখানে টেবিলের উপর অনেক রকমের খাবার সাজিয়ে রেখেছে। এখানে মুরগি কাবাব বানানো হচ্ছে, আর টেবিলে সাজিয়ে রেখেছে প্লেটের উপর পিৎজা। সব ধরনের ফলই কেজিতে বিক্রি করা হয়। এখানে টেবিলের উপর দেখেন কত কলা রেখেছে। এবার একটা বাঙালির দোকানে গেলাম। এখানেও মাছ বিক্রি করছে এক বাঙালি ভাই। এখানে আমরা মাছগুলো দেখলাম, তবে কিনলাম না, আর দাম জিজ্ঞাসা করলাম। সে অনেক দাম চাইলো, তাই এখান থেকে মাছ কেনা হলো না। টেবিলের উপর সুন্দর করে তরমুজ, ভুট্টা, আঙ্গুর রেখে দিছে। মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে ফল পাওয়া যায়, দামেও সস্তা। ফলগুলো টেবিলে সাজিয়ে রেখেছে এবং উপরে কোনটার দাম কত তা ঝুলিয়ে রেখেছে। আঙ্গুর, ডালিম, লটকনা, পেয়ারা, অ্যাভোকাডো, ড্রাগন ফল। কাঁঠালগুলো সুন্দরভাবে র্যাপিং করে রেখে দিছে যাতে মাছি না পড়তে পারে। আমগুলো সাজিয়ে রাখা আছে, মিষ্টি আলু। আমরা এই দোকান থেকে কিছু সবজি কিনবো। মালয়েশিয়াতে হাট বাজারেতে অনেক ফলের দোকান দেখতে পাবেন। আমার বন্ধু আরিফ সিম কিনবে, কাঁচামরিচ নিচ্ছে। আমি দেশি আলুগুলো দেখলাম অনেক ভালোই, দাম একটু বেশি। আমি সিম হাতে নিয়ে দেখাচ্ছি আর বলছে সিম, পটল। এখানে দুই জাতের বেগুনই দেখতে পাচ্ছি। বেগুনগুলো অনেক সুন্দর। এবার কেনাকাটা করা শেষ, এবার দাম দিয়ে দিলাম। এটা মালাইয়ের দোকান। ইনি ভালোই বাংলা জানে, কারণ বাংলা কাস্টমার আস্তে আস্তে ইনিও বাংলা শিখে গেছে। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।